শীতের মরশুম আর তার সঙ্গে বিয়ে বাড়ি, সেটাও যদি হয় আবার নিজের ভাইয়ের। শীত তো বেশ ভালোই পড়েছে। সবাই কেমন আছো বলো তো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। এখন ওই 3টে মতো বাজে। আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আরো একটু আগে বেরোনোর ইচ্ছে ছিল, তবে ওই যে সানায়ের পাপা অফিস থেকে ফিরলো, তারপরে আমরা বেরোলাম। আমি আর সানায় তো অনেক আগে থেকেই রেডি হয়ে বসেছিলাম। এবারে না বাড়ি যাচ্ছি বেশ অনেকগুলো কারণে। আর বাড়ি যাওয়ার আনন্দটা সব থেকে বেশি কার, তোমরা তো বুঝতেই পারছো। আজকে আমার ভাইয়ের আইবুড়ো ভাত। ভাই বলতে আমার নিজের বড় মাসির ছেলে। প্রথমেই আছে ফ্রাইড রাইস, মিষ্টির প্লেটটা পাশেই ছিল, ভাবলাম দেখিয়ে দিই। আছে পাটিসাপটা, পায়েস, আর আছে অমৃতি। আর এখানে আছে মেন মেনুগুলো। আছে মাংসের চাপ, তার পাশে চিলি চিকেন, এখানে আছে আমের চাটনি, তার সঙ্গে আছে মিষ্টির দই, আর আছে স্যালাড, আর পাঁপড়, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সবই ছিল। তবে সেগুলো আর দেখানো হয়নি। আমাদের বাড়ির 2 জামাইকেও একই রকম প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমার ভাইকে ডেকে আনলাম, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আছে ওর বিয়ের। আমাদের দুজনের গল্পটা একবার তোমাদেরকে বলি। আমরা না দুজনে 1 মাসের ছোট বড়। ও আমার থেকে 1 মাসের ছোট, আর আমি ওর থেকে 1 মাসের বড়। ওর বিয়ের জন্য আমরা বহু দিন ধরে অপেক্ষা করে আছি। যখনই দেখা হতো বলতাম সবাই মিলে, কিরে কবে বিয়ে করবি, যেটা হয়ে থাকে ভাই বোনেদের মধ্যে। আগে তো স্কুলের ছুটি মানেই সবাই মিলে মামার বাড়িতে যাওয়া, আর সেখানে গিয়ে প্রচন্ড হই হুল্লোড় করে কয়েকটা দিন কাটাতাম। আমাদের মামার বাড়ি তো গ্রামে, সেখানকার পেয়ারা বাগান, করম চা বাগানে বিকেল হলেই আমরা দল বেঁধে সমস্ত ভাই বোনেরা চলে যেতাম। কখনো টিভি দেখা নিয়ে প্রচন্ড ঝগড়া করতাম, কখনো আবার খুব মিল হয়ে যেত। আর ওই যে বাড়ি ফিরে আসার সময় সবারই মন খারাপ হয়ে যেত। যাই হোক, ভাইকে এখন পায়েস খাইয়ে দিচ্ছি, আর সবাই মিলে একে একে ওকে খাইয়ে দেবে। আমরা না কাজিনরা মিলে বেশ অনেকজন। তবে আজকে দেখানোর সুযোগ হলো না, যদি সম্ভব হয় বিয়ের সময় সবাইকে দেখাবো। তাহলে বন্ধুরা, আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভ্লগে।